আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু পেশি শক্তি দিয়ে জয়ী হওয়া যায় না। এখনকার যুদ্ধ হলো গতির, এমন এক গতি যা মানুষের কল্পনাকেও হার মানায়, যেখানে একটি মিসাইল লঞ্চ হওয়ার পর শত্রুদের সেটিকে শনাক্ত করার আগেই ধ্বংস হয়ে যায় তাদের প্রধান ঘাঁটি। আমরা কথা বলছি চীনের DF-17 নিয়ে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি বিশ্বের প্রথম কার্যকর হাইপারসোনিক অস্ত্রগুলোর একটি। কেন আমেরিকার মতো পরাশক্তিও এই মিসাইলকে নিয়ে চরম উদ্বিগ্ন? আজ আমরা উন্মোচন করব DF-17 পেছনের রহস্য। সাধারণত শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিকে বলা হয় হাইপারসোনিক স্পিড। DF-17 শব্দের চেয়ে 10 গুণ দ্রুত চলতে পারে, কিন্তু এর আসল বিশেষত্ব এর গতিতে নয়, এর প্রযুক্তিতে। এর মাথায় বসানো থাকে একটি HGV বা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। সাধারণ ব্যালিস্টিক মিসাইল মহাকাশে ওঠে আবার মাটিতে পড়ে একটি নির্দিষ্ট পথে, কিন্তু DF-17 বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঢেউয়ের মতো ভেসে চলতে পারে। এটি মাঝ আকাশে ডানে বা বামে মোড় নিতে পারে, ফলে এটি কোন দিকে যাবে তা রাডার দিয়ে আগে থেকে বোঝা অসম্ভব। 1 অক্টোবর 2019 চীনের 70তম জাতীয় দিবসে সারা বিশ্ব প্রথমবার এই ঘাতক মিসাইলটি সচক্ষে দেখে। বেইজিংয়ের রাস্তায় বিশাল ট্রাকে করে যখন এটি নিয়ে যাওয়া হচ্ছিল, তখন থেকেই পেন্টাগনের কপালে ভাঁজ পড়ে। চীনের একাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স দীর্ঘ গবেষণার পর এই অস্ত্রটি তৈরি করেছে মূলত শত্রু দেশের বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে। 1800 থেকে 2500 কিলোমিটার পাল্লার এই মিসাইল দিয়ে দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করতে পারে বেইজিং। এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। মজার ব্যাপার হলো, এটি পরমাণু অস্ত্র এবং সাধারণ বিস্ফোরক উভয়ই বহন করতে পারে। এর প্রচণ্ড গতির কারণে যখন এটি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে, তখন শুধু ধাক্কার শক্তিতেই একটি বিশাল জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলো কোটি কোটি ডলার খরচ করে মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, কিন্তু DF-17 সেই সিস্টেমগুলোর সব হিসাব পাল্টে দিয়েছে। এটি এত নিচু দিয়ে এবং এত দ্রুত চলে যে একে শনাক্ত করার সময় পাওয়ার আগেই এটি কাজ শেষ করে দেয়। সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে কোনো প্রযুক্তি 100% নিশ্চিতভাবে DF-17কে আকাশে ধ্বংস করতে সক্ষম নয়। একে বলা হচ্ছে ক্যারিয়ার কিলার, যা আমেরিকার নৌবাহিনীর আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। রাশিয়া এবং চীন হাইপারসোনিক দৌড়ে বর্তমানে কিছুটা এগিয়ে থাকলেও আমেরিকাও হাত গুটিয়ে বসে নেই। তারাও তাদের নিজস্ব হাইপারসোনিক প্রোগ্রাম দ্রুত এগিয়ে নিচ্ছে। এটি এখন এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করেছে, যাকে বলা হয় রেস ফর স্পিড বা গতির লড়াই। DF-17 শুধু একটি অস্ত্র নয়, এটি চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রতীক। এটি প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই। প্রযুক্তির এই বিশাল পরিবর্তন কি বিশ্বকে আরও নিরাপদ করবে নাকি ধ্বংসের পথে নিয়ে যাবে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ডকুমেন্টারি আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।